আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে। আমেরিকাকে নিয়ে পুরো পৃথিবীর মানুষের মনের মধ্যে যে ধরনের ধারণাই থাকুক না কেন, কিন্তু আমেরিকানরা তাদের নিজেদের প্রয়োজনে, তাদের নিজেদের জাতির মনোবলকে চাঙ্গা রাখার জন্য তারা কতটা সচেতন, তারা কতটা শৌখিন এবং সুশৃঙ্খল একটা জাতি যে তাদের জনগণের প্রতি তারা কতটা দায়িত্বশীল, এটার একটা প্রমাণ আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে একটা পার্ক আজকে ঘুরে দেখাবো। আমি কথা দিচ্ছি আপনাদের সময় ব্যয় করাটা সার্থক হবে, এই জাতির সম্বন্ধে আপনাদের জানার পরিধিটা আরেকটু বেড়ে যাবে। আমি একটা পার্ক আপনাদেরকে যেমনটা বলছিলাম ঘুরে দেখাবো, এত সুন্দর একটা পার্ক। চলুন আমি আপনাদেরকে ঘুরে দেখাই। আমি তার মেইন গেটে চলে আসছি। এইটা হচ্ছে মেইন গেট। এটা মূলত পার্কের মধ্যে একটা পার্ক, এটাকে বলে সেন্ট্রাল পার্ক। এই সেন্ট্রাল পার্কের ভেতরে এইটা একটা পার্ক, ভেতরে যাই। এই সেন্ট্রাল পার্কটা নিউ ইয়র্কের ম্যানহাটনের প্রায় 1/3 পুরোটা মিলিয়ে একটা পার্ক। মাশাআল্লাহ। আমি এখন পার্কের ঠিক মেইন গেটে দাঁড়ানো এবং পার্কের ঠিক মাঝামাঝিতে আমার পেছনে যে স্ট্রিটটা, এটাকে বলা হয় ফিফথ অ্যাভিনিউ। এটা হচ্ছে মিলিনিয়ারদের বলা হয়। এবং বামের দিকে যত যাব নিচের দিকে, এটাকে বলা হয় মানে শহরের এটা ডাউন টাউন। এবং ঠিক ডানের দিকে যত উপরের দিকে যাব এটা হচ্ছে শহরের আপটাউন। আমি এখন পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন ঘুরে দেখি। একটা বিষয় খেয়াল করবেন, রাস্তায় কিংবা চারপাশে কোনো জায়গাতে, এই হলওয়েগুলোতে, হাঁটার জায়গাগুলোতে কোথাও আপনি একটা বাদামের খোসা বা চুইংগাম থ্র করা অথবা চকলেট বা কোনো কিছুই খুঁজে পাবেন না। না পাবেন ফুচকা চটপটি বিক্রির জন্য চেয়ার দিয়ে রেখে আপনাকে ফোর্সফুলি বসিয়ে ডাবল টাকা আদায় করবে, এই ধরনের কোনো কিছু না। দেখুন একদম ঘাসগুলো কেটে সব সমান করা, অনেক সুন্দর। এই পাশ থেকে সোজা করে উপরে ওঠা যায়। আমি ওদিকটা যাবো পেছনের দিকে। এবং এই সময়টা বিশেষ করে এই পার্কটা এত সুন্দর করে সাজানো থাকে, এটা গোল একটা সার্কেল করা। দেখুন এদিকে শুধু ফুল আর ফুল। বয়স্ক মানুষরা বিশেষ করে অনেকেই বেশ স্বেচ্ছায় শ্রম দিতে ভালোবাসে। যেমন এই যে ভদ্রমহিলা, এরা কিন্তু স্বেচ্ছায় শ্রম দেয় এগুলোতে এসে, যারা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কাজ করে। আমি এখন এই সার্কেলটার ভেতরে যাব। এইগুলোতে সামার তো পড়া মাত্র শুরু হলো। দেখুন এখান থেকে দুপুরের দিকে আসলে বা বিকেলের দিকে আসলে এত বেশি মানুষ থাকে। কোন দিকটা থেকে শুরু করবে? এই যে আমাদের বোরখা পরা বোনেরা বসে আছে এখানে। এগুলোর কালারগুলো দেখুন, অনেক কালার, একটার সঙ্গে আরেকটার মিল নেই। এবং বিশেষ করে এই কালারটা আমি ঠিক হয়তো ওভাবে একটা বোঝা যাচ্ছে না, এটা ব্ল্যাকও না বাট অলমোস্ট ব্ল্যাকের মতো। এত সুন্দর একটা কালার। আমার কালার সেন্স বরাবরই খুবই বাজে। দেখুন চারদিকে একদম গোল করে ফ্লাওয়ার আর ফ্লাওয়ার, এত সুন্দর। তারা আচ্ছা, এত ফ্লাওয়ারের মাঝে এগুলো ফ্লাওয়ারের কিন্তু কোনো গন্ধ নেই, মজার ব্যাপার। এখানে ফ্লাওয়ারের গন্ধ নেই, মাঝে মাঝে শুধু ল্যাভেন্ডারের একটা গন্ধ পাওয়া যায়। এখানে এই ফাউন্টেনটাই দেখুন যেখানে পানি পড়ছে, এইগুলোতে দেখবেন যা কিছু, এগুলো সব পয়সা, সবগুলো পয়সা। মানুষ যখন আসে তখন এইগুলোতে পয়সা থ্র করে চলে যায়। এটার কারণটা জানি না। পয়সা, প্রচুর পয়সা। এবং মাশাআল্লাহ অনেক সুন্দর। ঠিক উপরের দিক থেকে এদিকে ঢালু হয়ে এসে একদম ঢালু আর কি, মানে এদিকে যেতে যেতে স্লোপ করে উপরের দিকে একটু উঁচু হয়ে যাবে। এই যে আরেকবার ঘুরে দেখে। আমি এখান থেকে বের হয়ে এখন এই পাশে একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আমি কত সুন্দর লাগে এই জায়গাগুলো। যারা বিশেষ করে এই বিল্ডিংগুলোতে বসবাস করে তারা কতটা সুন্দর ভিউ উপভোগ করে একবার বুঝতে পারছেন।
ওয়াশরুমের ব্যবস্থা, এই যে এটা ছেলেদের ওয়াশরুম, এটা ওয়াশরুমের ব্যবস্থা থাকে খুব সুন্দর। টাকা দেওয়া লাগে না, 5 টাকা 10 টাকা করে দিতে হয়, এটার প্রয়োজন হয় না। এই যে কত সুন্দর দেখাচ্ছে, এটা আমি ঠিক ওই পাশ থেকে একবার দেখিয়েছিলাম। আমার স্ক্রিনে রোদ পড়ার কারণে ঠিক ওভাবে হয়তো একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি এখন এই উপরটা দিয়ে যাব, তাহলে আরও বেশি ভালো দেখা যাবে। এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা যে মাসে কত টাকা ব্যয় করে সৃষ্টিকর্তাই জানে। ওকে, আমি উপর দিয়ে যাই, যে উপরটা রোল করা। একটু উঁচুতে উঠলে দেখতে এরকম। আমি ঠিক ওপাশে যাব এখন। ফ্লাওয়ার আর ফ্লাওয়ার, সুবহানাল্লাহ। বছরের এই সময়টাতে নিউ ইয়র্কের রূপটা অন্যরকম লাগে। এখন থেকে 15 দিন পরে আবার ঠিক এই লুকটা পাওয়া যাবে না। দেখুন, এত সুন্দর করে পরিষ্কার করে এবং সমান করে ঘাসগুলো ট্রিম করা হয়েছে, মানে কাটা হয়েছে, অসম্ভব সুন্দর লাগে। কোথাও কোনো আঁকা বাঁকা নেই। পরিষ্কার করছে। দিনের বিভিন্ন সময় একদল মানুষকে পাওয়া যায় যারা এসে, দেখুন, যারা এসে বই পড়ে। এরকম ভিডিওটা বড়ই হয়ে যাচ্ছে, কারণ একটা পার্ক দেখাতে আসলে এত দ্রুত 5 মিনিটে শেষ করা সম্ভব না। You take him to the fountain? হাঁটতে থাকি। এই ফ্লাওয়ারগুলো রেডি হচ্ছে ফোটোর জন্য, কিন্তু মজার ব্যাপার জানেন তো, এগুলোতে কোনো গন্ধ হয় না, যেটা বলছিলাম বারবার, কোনো গন্ধ হয় না। এটা গোল করে সার্কেল হয়ে ঘুরবে, আমি ওই দিকটাই না যাই, এদিকটাই দেখে, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখুন কত মানুষ পিকচার উঠানো নিয়ে ব্যস্ত। আমি এর পাশে দেখাই, যেটা বলছিলাম বই পড়া পাবলিক, কত বয়স্ক মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত। তারা কিন্তু স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এদিকে। ফ্লাওয়ারগুলো একদম মনে হয় উঠে দাঁড়াতে পারে না, এমন মানুষগুলো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে। এই যে দেখুন এদিকে ফ্লাওয়ার, কত বাচ্চারা আসছে স্কুল থেকে, এবং একদম বয়স্ক মানুষেরা স্বেচ্ছাশ্রম দিচ্ছে। বিশেষ করে ডান পাশে ওনাকে একটু খেয়াল করবেন, কতটা বয়স্ক, মুখটা দেখাতে একদম বয়স্ক মানুষ। যাই হোক, দেখুন এই জিনিসটাই সবচেয়ে বেশি মুগ্ধ করে, যে বয়স্ক মানুষজনের কাজ নেই, কিন্তু তারা পার্ক সহ এই ধরনের কাজগুলোতে স্বেচ্ছাশ্রম দেয়। আপনারা এই যে দেখুন এই পাশটা, আমি সামনাসামনি কিছু সৌন্দর্য আছে যেগুলোকে ক্যামেরার স্ক্রিনে এক্সপ্রেস করা যায় না। একদম বয়স্ক মানুষ কাজ করছে, দেখুন। বা এই পাশটা অনেক সুন্দর গন্ধ আসছে। আমি জানি না ভিডিওটা আপনাদের কাছে বোরিং হলো কিনা, আমি এই পাশটা দিয়ে বের হয়ে যাই। আমি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেখানকার পার্কগুলো কত সুন্দর, মানুষ স্বেচ্ছাশ্রম দেয়, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তারা যেটা বলছিলাম যে বাহিরে তারা যেটাই হোক না কেন, নিজের দেশের মধ্যে তারা কতটা অর্গানাইজড এবং কতটা ক্লিন একটা জাতি। নিজেদের প্রয়োজনে তারা কতটা সচেতন, খেয়াল করা যায়। আলহামদুলিল্লাহ, তাদেরকে নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আল্লাহ এমন একটা জাতির অংশ করেছে। সমস্যা সকলের মধ্যেই আছে, আমরা শুধু অন্যের দোষ দেখি, নিজেদেরগুলো দেখি না, এটা আমাদের সমস্যা। কিন্তু এমন একটা জাতির অংশ আল্লাহ আমাদেরকে, মানে আমাকে বানিয়েছে সহ আর অনেক বাংলাদেশিকে বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আবার কোনো একটা সুন্দর জায়গা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাযাকাল্লাহ খায়ের।